নতুন নেইমার নাকি পরবর্তী ভিনিসিয়াস জুনিয়র? মাত্র 17 বছর বয়সে যার জন্য দৌড়াচ্ছে ইউরোপের সেরা ক্লাবগুলো। হ্যাঁ, বার্সেলোনা, আয়াক্স, এমনকি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দৌড়াচ্ছে তার জন্য। কে তিনি? তিনি হলেন রায়ান রোবের্তো, ফ্লেমিঙ্গোর বিস্ময় বালক। চলুন জানি কে এই তরুণ, কেন সবাই বলছে তিনিই হতে পারেন ব্রাজিলের পরবর্তী মহাতারকা। রায়ান রোবের্তো, বয়স মাত্র 17, এখনও পেশাদার পর্যায়ে অভিষেক হয়নি, কিন্তু তাতেও ব্রাজিলের ফুটবল মহলে নাম ছড়িয়ে পড়েছে আগুনের মতো। 2025 সালে ফ্লেমিঙ্গোর অনূর্ধ্ব 17 দলে 33 ম্যাচে করেছেন 20 গোল, আর তার সঙ্গে 14টি অ্যাসিস্ট। একজন উইঙ্গারের জন্য সংখ্যাটা অবিশ্বাস্য। রায়ান আসলে শুরু করেছিলেন অ্যাথলেটিকো পারানাইনসে, 2023 সালে যোগ দেন ফ্লেমিঙ্গোতে। তবে আগের ক্লাব পারানাইনসে এখনও তার 50% মালিকানা ধরে রেখেছে, আর এই জটিল মালিকানার কারণে তার ইউরোপ যাত্রার পথে তৈরি হয়েছে কিছু জটিলতা। বার্সেলোনা ইতিমধ্যে ফ্লেমিঙ্গোর সঙ্গে যোগাযোগ করেছে, জানতে চেয়েছে রায়ানের জন্য কত চায় ব্রাজিলের ক্লাবটি। একাধিক স্পেনের সংবাদ মাধ্যম বলছে বার্সেলোনা তাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই দেখছে। তবে শুধু বার্সেলোনা না, আয়াক্সও তাকে মনোযোগের কেন্দ্রে রেখেছে। ইংলিশ ক্লাবগুলো লুকিয়ে লুকিয়ে খোঁজ রাখছে রায়ানের উন্নয়নের। ভিনিসিয়াস, রদ্রিগোদের মতো ব্রাজিলের খেলোয়াড়দের তরুণ বয়সে স্পেনে আনা হয়, তাই বার্সেলোনাও এখন দ্রুত পদক্ষেপ নিতে চাচ্ছে, যাতে অন্য প্রতিযোগীরা তাকে ছিনিয়ে নিতে না পারে। ট্রান্সফার মার্কেটের ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ থিয়াগো রাভেলো রায়ানকে নিয়ে বলছেন, ফ্ল্যামিঙ্গোর সেরা প্রতিবাদের মধ্যে অন্যতম সে। ভিনিসিয়াস জুনিয়রের পর থেকে সে সেরা প্রতিভা। তবে রায়ান আর ভিনিসিয়াসের খেলার ধরনে অনেক পার্থক্য। ভিনিসিয়াস খেলেন গতির উপর নির্ভর করে, আর রায়ান খেলেন ছোট জায়গায় ড্রিবলিং করে, নেইমারের মতো স্টাইলে। তিনি দুর্দান্ত 1-on-1 সিচুয়েশনে, ড্রিবলিংই তার সবচেয়ে বড় শক্তি। তবে এখনও পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠেনি রায়ান, আর রায়ানের এই কাঁচা প্রতিভার কারণেই এখনই হয়তো তাকে বার্সেলোনার মতো বড় ক্লাবে নেওয়া ঝুঁকিপূর্ণও হতে পারে। ফ্লেমিঙ্গো মানেই ব্রাজিলের সবচেয়ে ধনী ক্লাব। 2018 সালে তারা ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদে বিক্রি করেছিল 45 মিলিয়ন ইউরোয়। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ বিক্রির রেকর্ড। তবে রায়ানের ক্ষেত্রে তারা কোনো তাড়াহুড়ো করতে চায় না। গ্লোবো এবং মেইল অনলাইন জানিয়েছে ফ্লেমিঙ্গো 15 থেকে 20 মিলিয়ন ইউরোর নিচে তাকে ছাড়বে না। তারা মনে করে এই প্রতিভাকে ধরে রাখলে ভবিষ্যতে আরও বড় ট্রান্সফার ফি আদায় সম্ভব। রায়ান এখনও পেশাদার দলে খেলেননি, কারণ ফ্লেমিঙ্গো তাদের সিনিয়র স্কোয়াডে অনেক বড় তারকা রেখেছে। তবে ক্লাব এখন রায়ানকে প্রথম দলে বা স্কোয়াডে আনার পরিকল্পনা করছে 2026-এর আগেই। এই মুহূর্তে যদি ইউরোপের কোনো ক্লাব তাকে কিনতেও চায়, তাদের পারানাইনসের 50% মালিকানার বিষয়টিও সমাধান করতে হবে। এই দিক থেকে রায়ানের দলবদল হতে সময় লাগতে পারে, কিন্তু আগ্রহের ঘাটতি নেই কোনো দলের মাঝেই। নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো। ব্রাজিল সবসময় বিশ্ব ফুটবলে জন্ম দিয়েছে জাদুকরদের। এবার কি সেই তালিকায় যোগ হতে চলেছেন রায়ান রোবের্তো? আপনি কি মনে করেন, রায়ান উপযুক্ত বার্সেলোনার জন্য, নাকি তার আরও সময় দরকার? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন ফুটবল বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। সঙ্গে যুক্ত থাকতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকেও, কারণ ফুটবলের ভবিষ্যতের গল্প এখানেই।